ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। 299টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে 208টি আসনে জয় পেয়েছে দলটির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। এদিকে নিরঙ্কুশ বিজয় পেলেও দলের কাউকে আনন্দ মিছিল সভা সমাবেশ না করতে নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বাদ জুম্মা দেশজুড়ে শুকরিয়া আদায়ে দোয়া মোনাজাতের কথাও জানান তিনি। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠনের পথে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত গণতন্ত্রকামী দল বিএনপি। প্রাথমিক ফল ঘোষণায় বিএনপির আসন ১৫০ অতিক্রম করার পরেই গুলশান কার্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিজয় উৎসবে মেতে ওঠেন দলটির কর্মী সমর্থকরা। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে জয়লাভ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে নিরঙ্কুশ জয় পেলেও কোনো ধরনের আনন্দ মিছিল না করে শুকরিয়া আদায়ে দেশজুড়ে জুম্মার নামাজ আদায়ের পর দোয়া মোনাজাতের নির্দেশ দেন তিনি। আজকের এ বিজয় ১৭ বছর আন্দোলন সংগ্রামের বিজয়, জনগণের ভোটাধিকারের বিজয়। রাজনীতিবিদদের হাতে রাজনীতিবিদদের সেফটি থাকবে, রাজনীতিবিদদের সাথে রাজনীতিবিদদের যখন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে সেটার প্রভাব তৃণমূল পর্যন্ত পড়বে। এদিকে রাতে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কারচুপি, জালিয়াতি, কেন্দ্র দখল সহ নানা অপরাধে সম্পৃক্ত ছিল। তারপরেও জনগণের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে ধানের শীষের প্রার্থীরা বিপুল সংখ্যক আসনে বড় ব্যবধানে জয়লাভ করেছে। বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ, সেটিকেই স্তিমিত করার কোনো অপপ্রয়াসই সফল হবে না বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। অন্যদিকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় কক্সবাজার ১ আসনের বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেন, তার আসনে মানুষের প্রতি তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন জন আকাঙ্ক্ষা পূরণে এর চেয়ে বেশি কাজ করবেন তিনি। প্রতিষ্ঠা করা দল এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা দল, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার দল, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দল, সেই ১৯৭৯ সাল। তো সুতরাং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিএনপি কখনো কখনো দুই একটি ভুল করতে পারে, যেটা খুব স্বাভাবিক রাষ্ট্র পরিচালনায় থাকলে। তাছাড়া এদেশের মানুষ বিচার করেছে যে বিএনপির হাতেই এদেশ নিরাপদ। এছাড়া নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস, নাটোর ২-এ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর ৬-এ AZM জাহিদ হোসেন, নেত্রকোনা ৪-এ লুৎফুজ্জামান বাবর, নরসিংদী ২-এ আব্দুল মঈন খান, পটুয়াখালী ৩-এ বিএনপি জোটের গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূর, ভোলা ১-এ বিএনপি জোটের বিজেপির আন্দালিব রহমান পার্থ, ভোলা ৪-এ নুরুল ইসলাম নয়নের মতো হেভিওয়েট প্রার্থীরা জয়লাভ করেন। এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ মোট ৫০টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। জাহিদুল আলম, ATN বাংলা, ঢাকা। কিছু কেন্দ্রে গণনা শেষ হলেও রিটার্নিং কর্মকর্তারা ফল ঝুলিয়ে রেখেছেন। তবে ফলাফল যাই হোক, আগামী দিনে ইতিবাচক ও কল্যাণের রাজনীতি করারও ইঙ্গিত দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভোট বেশি পড়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে জামায়াত আমির বলেন, নির্বাচনে কেউ জিতবে, কেউ হারবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এদিকে রাজধানীর বাংলা মোটরে এনসিপির দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফলে সুস্পষ্ট কারচুপির অভিযোগ তুলেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ দলীয় জোট ৭০টি আসনে জয়লাভ করেছে। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। জামাতে ইসলামী প্রার্থীর বেশ কিছু আসনে এগিয়ে থাকলেও রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা না দিয়ে আটকে রাখছে। মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামাতে ইসলাম ইতিবাচক ধারায় রাজনীতি করতে চায়। ছোটখাটো কোনো বিষয় নিয়ে আমরা টানাটানি করব না এবং পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না। আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয়,
তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে এই কথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচনও হয় না, কোনো রাজনীতি হয় না। সারা দেশে বিভিন্ন আসনে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় ব্যাপক অনিয়ম ও জালিয়াতি হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে 11 দলীয় জোটের ঢাকা 8 আসনে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির বিপক্ষে মির্জা আব্বাস ভোট কারচুপির অভিযোগ করেন তিনি। যেই ভোটটা মার্কার বক্সে পড়ে না, আপনারা জানেন যে নির্দিষ্টভাবে আরপিওতে উল্লেখ আছে মার্কার বক্সে ভোটটা দিতে হবে। ভোটটা মার্কার নামের উপরে পড়লেও হবে না, কিংবা এর বাইরে পড়লেও হবে না। আমরা দেখেছি এর বাইরে খালি যে জায়গা আছে সেখানে সিল দেওয়া হয়েছে, সেই সিলকে ধানের শীষের পক্ষে কাউন্ট করা হয়েছে। কাউন্ট করে সেটাকে বিবেচনায় নিয়ে ঢাকা 8 আসনে এক ধরনের ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ না করলেও বিএনপির মিডিয়া সেলে ঢাকা 17 আসনের ফলাফল রাত 8টার মধ্যে প্রকাশ করা হয়। এমন অভিযোগ তোলেন জামাতের প্রার্থী ডাক্তার খালেদুজ্জামানের আসনটির কমিটির সদস্য সচিব এবং নির্বাচনী এজেন্ট মিজানুর রহমান খান। অর্ধেক কেন্দ্রের রেজাল্ট পাবলিশড হয় নাই, এর মধ্যেই বিএনপির মিডিয়া সেল থেকে অলরেডি রেজাল্ট পাবলিশড হয়ে গিয়েছে ব্যাপক ব্যবধানে বিজয়ী। বাট যখন রাত্রে 1টার সময় সবগুলো কেন্দ্রে আমরা রেজাল্ট পেলাম, সেখানে দেখলাম যে ব্যবধান মাত্র 5,500। এর মধ্যে রেজাল্ট দেওয়া শুরু করার পর প্রায় 1 ঘন্টা রেজাল্ট দেওয়া বন্ধ ছিল। কেন্দ্রে তাদের নেতাকর্মীদের অনুপ্রবেশের চেষ্টা আমরা দেখেছি দিনব্যাপী। জামাতে ইসলামের কেন্দ্রীয় অফিসের সংবাদ সম্মেলনে পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা সৃষ্টি সহ বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন তিনি। মাসুদ রানা, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে প্রতিটি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর গুলশানে ভোট দেওয়া শেষে এক প্রতিক্রিয়ায় ডক্টর ইউনূস বলেন, আজকে মহা আনন্দের দিন, নতুন বাংলাদেশের জন্মদিন। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে দেশ, যা এই নির্বাচনের মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছাবে। মনির হোসেন তোপর রিপোর্ট। রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মেয়েকে সাথে নিয়ে ভোট দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। পরে বাড্ডা হাই স্কুল ও মিরপুরের SOS হারমান মেইনার কলেজ ভোট কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এছাড়াও পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের ভোট প্রদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই দেশে কোনো পাতানো নির্বাচন হবে না, এই পাতানো নির্বাচনের ইতিহাস আমাদেরকে ভুলে যেতে হবে। এদিকে ভোটাধিকার প্রয়োগ করেন 3 বাহিনীর প্রধান। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। এই দিনটার অপেক্ষায় ছিলাম, একটা সুষ্ঠু নির্বাচন। একই কেন্দ্রে ভোট দেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। এর মাধ্যমে আমরা পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে যাব ইনশাল্লাহ। দেশ আবার উন্নতি অগ্রগতির পথে এগিয়ে যাবে। তেজগাঁওয়ের BAF শাহিন স্কুল ও কলেজে ভোট দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বারিধারায় ভোট দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই গুরুত্বপূর্ণ দিনটা আমরা যেন খুব উৎসব মুখরভাবে উদযাপন করতে পারি। এবারে একজনের ভোট আরেকজনের দেওয়ার সম্ভাবনা খুবই কম। জাতিকে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে তারা যেন দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য কাজ করেন, একই সাথে 24 পরবর্তী বাংলাদেশের যে কাঙ্ক্ষিত যে সংস্কার প্রত্যাশা করছেন সবাই সেই সংস্কার যেন বাস্তবায়ন করেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।